বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের জাল শংসাপত্র কাণ্ডে বহিষ্কারের সিদ্ধান্তের পর এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বহিষ্কৃত অধ্যাপিকা জলি ভট্টাচার্য। তার দাবি, অধ্যাপক দিলীপ কুমার মাইতি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদে আর নেই, তাই তার ঘোষিত বহিষ্কারের ওই আদেশ আইনত অবৈধ। তার দাবি, যে চিঠির ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছিল সেই চিঠি শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে। জলি ভট্টাচার্যের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, অধ্যাপক দিলীপ মাইতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন, প্রয়োজনে মানহানির মামলাও করবেন। আর কি বললেন তিনি, শুনুন এক্সক্লুসিভলি সিসিটিভি নিউজে। প্রথম কথা বলি যে উনি বর্তমানে আর ভিসি নেই, তাই উনি যা কিছু করছেন সেটা সবটাই ইল্লিগাল। এখন নতুন ভিসি অ্যাপয়েন্টেড হয়ে গেছেন, আমরা সবাই জানেন বোধহয়, অ্যাপয়েন্টমেন্ট এসেও গেছে। তাই উনি এই মোমেন্টে যা স্টেপ নেবেন সেটা ইল্লিগাল। তাই এই বিষয়ে আমার খুব একটা বলার কিছু নেই। তবে আমি এটুকু বলতে পারি, এটা পার্সোনাল ভেন্ডেটা, উনি এটা ডেলিবারেটলি করছেন। ওকে, কারণ ওনার বেআইনি কাজকর্মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, ওই জন্য উনি যাওয়ার আগে আমার একটা ক্ষতি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর একটা সেকেন্ড থিং বলি, যে উনি যখন মিটিং এর কথা বলছেন, একটা মিটিং ডাকার আগে আপনারা জানেন একটা শোকজ নোটিশ করতে হয়। উনি সেটা করেননি, কোনো শোকজ নোটিশ নেই, উনি ডিরেক্টলি আমাকে মিটিং এ ডাকছেন। এবার মিটিং এ আমি যেতে পারিনি কারণ আমি অসুস্থ, সেটা আমি জানিয়েছি, প্রেসক্রিপশন দিয়েছি, সেটা আমার লিগ্যাল নোটিশ গেছে যে প্রেসক্রিপশন সমেত যে আমি কেন যেতে পারছি না। আর সেটা জানার পরও, সেটা দেখার পরও উনি মিটিংটা কন্ডাক্ট করছেন কি করে? আমরা সবাই জানি যে লিগ্যাল নোটিশ পাঠানো হলে সে মিটিং পোস্টপন করতে হয়। তারপর উনি পোস্টপন না করে তড়িঘড়ি করে আমাকে বের করার চেষ্টা করছেন, এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা পুরোটাই ইল্লিগাল। ওই জন্য আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমি অবশ্যই লিগ্যাল স্টেপ নেব ওনার এগেনস্টে। উনি যা কিছু করছেন সব ইল্লিগাল, এর এগেনস্টে আমি স্টেপ নেব। ইল্লিগাল প্রমাণিত উনি বলে দিলেই তো আর হয়ে যাবে না, সেটার বিরুদ্ধে তো আমি অবশ্যই স্টেপ নেব। আর এখানে 3জন সাক্ষীকে উনি ডেকেছিলেন আজকে, সেই 3জন সাক্ষীর মধ্যে আমিও একজন ছিলাম, আর 3জন সাক্ষী অ্যাবসেন্ট ছিলেন। সেখানে 3জনই আসেনি, সেখানে উনি সিদ্ধান্ত নিতে পারেন কি করে? মিটিংটা পোস্টপন্ড হওয়ার কথা ছিল, মিটিংটা কখনোই মিটিং এর সিদ্ধান্ত নেওয়ার কথা হতে পারে না। হ্যাঁ, আমি অ্যাবসেন্ট থেকেছি, সেটা আমি না জানি অ্যাবসেন্ট থাকিনি। আমার সেই জন্য আমার প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। কেউ যদি মেডিকেলি আনফিট থাকেন, অসুস্থ থাকেন, উনি কি করে আসবেন? সেখানে আমি অসুস্থ বলে আমার প্রেসক্রিপশন পাঠিয়েছি। আমি এমনি এমনি যাইনি, সেটা কিন্তু নয়। আমি প্রেসক্রিপশন পাঠিয়েছি, আমি কেন প্রেজেন্ট থাকতে পারছি না আমি সেটাও পাঠিয়েছি। ইভেন সেটা লিগ্যাল নোটিশ গেছে, তারপর উনি মিটিংটা কন্ডাক্ট করছেন কি করে? এটাই তো ইল্লিগাল। সো একটা ইল্লিগাল মিটিং এর ডিসিশন ইল্লিগাল হবে, সেটাই স্বাভাবিক। আমি ভিসির এগেনস্টে অবশ্যই মামলা করব, আমি স্টেপ নেব, আমি মানহানি মামলা করব, ক্রিমিনাল কনস্পিরেসি মামলা করব, আমি লিগ্যাল প্রসিডিং এ যাব, আমি এটা শেষ দেখে ছাড়বো।